মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে মঙ্গলবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকে তো আমার ওই ছোট্ট দেওরের হচ্ছে উপনয়ন অনুষ্ঠান, মানে পৈতে উপনয়ন। তোমরা আগের বার শিবানী কাকিমার ছেলে ওই দেওরের আর কি লিখেছিলাম, তখন তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে উপনয়ন দিদি কি। উপনয়নটা হচ্ছে পৈতে, যেহেতু আমরা ব্রাহ্মণ তো আমাদের ছেলেদের হচ্ছে পৈতে দিতে হয়, সেই পৈতে অনুষ্ঠান আর কি। তো অনুষ্ঠানটা পুরো বিয়ের মতন হয়। তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই শেয়ার করব, তোমাদের বললামই। তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব 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 ভালো লাগবে। আর এখনও সূর্য ওঠেনি, সূর্য ঘুমাচ্ছে, কিন্তু আমি সাইড থেকে জানলা খুলে মশারি ভাঁজ করে রেখে জানলায় কিন্তু বালিশ রোদে দিয়ে দিয়েছি। আর এখন আমাকে নিচে যেতেই হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। ও মানে কখন উঠবে তার নেই ঠিক, বসে থাকলে হবে না, সেজন্য আমাকে নিচে যেতেই হবে। দেখি বাবাকে উপরে পাঠাবো। তো চলো সাথে থাকো। নিচে নেমে গেছি, এই যে চা, এখন চা ছাকবো, চলো সবাই মিলে খাবো। সকালবেলাটা আদা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে বলো। তো সকালের চাটা কিন্তু আমি প্রত্যেক দিন আদা দিয়েই করি, আর বিকেলে যে সন্ধ্যাবেলা চা করি তার সাথে একটু হালকা কফি মিক্সড করি। সোনা ওখানে, সোনাকে একটু দেখা, এদিকে আয় পুচু। আর আমার সোনা কই? পুচু এদিকে দেখা, এই পুচু সোনাকে দেখা। ওরা এখন ব্রেকফাস্ট করতে গেছে ওখানে। আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর জানলায় বেশিক্ষণ আজকে রোদে রাখিনি। তো চলো এবার নিচে যাই। নিচে আজকে আমার প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি করে করতে হবে। আবার ওদের বাড়িতে যেতে হবে, সবাই মোটামুটি চলে গেছে। তো আমি বললাম আমি আর ব্রেকফাস্ট করতে যাব না, মা আমার জন্য নিয়ে এসছে। বললামই, মা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। তো চলো আমি করে নিই। বলেছিলাম বেশি আনবে না, তো এই জন্য 2টো লুচি এনেছে। আমি বলেছি 2টো লুচির বেশি এনো না, খেতে পারবো না। চলো খেয়ে নিই। তো আমি আবার উপরে চলে এসেছি। ভেবেছিলাম এখন গিয়ে ডালিয়া করব, কারণ আমার মানে আরেক ভাসুর আর কি, মানে তরুণের বড় পিসির ছেলে। তো বড় পিসি মারা গেছে, তোমরা দেখেছিলে, আমি গেছিলাম। তো ওই 1 বছর তো এখনও হয়নি, ওই জন্য দাদার তো আজকে একাদশী। তো একাদশী করবে বলে বলেছিল আমাদের বাড়িতে খাবে, ওখানে তো ভাত ঠাত হবে। তো একাদশীতে তো ভাত খেতে নেই। তো মা বলেছিল যে আমি খুব ভালো ডালিয়া করতে পারি, তোরা চলে আয়, ও ডালিয়া করে দেবে। তো সেই জন্য আমি এখন ব্রেকফাস্ট করে ডালিয়া করতেই নেমেছি। তো মা বললো ওদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, এখন আবার ওখানে এও কাজের জন্য ডাকছে, তুই তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে আয়, ডালিয়া পরে ওইগুলো করে এসে তারপরে করবি। ঠিক আছে তাই করবো, তুমি যা বলবে তাই। তো চলো আমি এখন স্নানে যাব, স্নান করে শাড়ি ঠাড়ি পরে তোমাদের কাছে আসছি। ফাইনালি আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, পুরো রেডি। মিররে হচ্ছে পুরো হচ্ছে লুক দেখাবো আমার। এই শাড়িটাই পরেছি, দাঁড়াও, এই যে একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি ইয়েলো কালারের, কারণ এখন গায়ে হলুদ হবে, তো সমস্ত বিয়ের মতন অনুষ্ঠান, তো সেই জন্য ইয়েলো একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি। আর সমস্ত কিছু গয়নাগাটিও কিন্তু পরে নিয়েছি হাতে। তো বলো এই শাড়িটা পরে কেমন লাগছে। আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদের মিররে দেখিয়ে নিই আমার পুরো শাড়িটা আর পুরো লুকটা। তো এই যে নর্মাল একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি। দূর থেকে দেখাই, রেডি হয়ে আমি বসে রয়েছি। মা চলে গেছে, মাকে বললাম, কাকিমাকে বললাম, শিবানী কাকিমাকে, যে মাকে ডেকে আনো, তারপরে একসাথে আবার যাব। তো এখন মাকে ডাকতে গেছে, তারপরে একসাথে যাব। আমরা হচ্ছে ট্রলি গিফট করেছি ভাইকে, মানে ভাইয়ের যে পৈতেতে আমরা হচ্ছে ট্রলি গিফট করছি। তো আমি হচ্ছে দেখো পাশে হচ্ছে ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই ট্রলিটাই গিফট করেছি, কারণ মা সকালে গিয়ে না দিয়ে এসছে, আর আমার ভিডিও করা হয়নি। তো ফটো তোলা আছে, দেখে নাও। এই ট্রলিটা কিন্তু আমরা দিলাম, মানে স্পেশালি এটা আমারই পছন্দ, আর আইডিয়াটাও আমার। তো
কেমন লেগেছে আমাদের গিফটটা সেটাও জানি। ফটো তুলবো হ্যাঁ পরে। কাকিমার সাথে এসছি এখন আমি। আর এই যে এখনো পৈতের কাজ শুরু হয়নি, তো এখন ঠাকুর মশাই সমস্ত কিছু রেডি করছে, একটু বাদেই শুরু হয়ে যাবে। এই যে রিমনের বোন, বোন তো না দিদি? তুই বোন? তুই বোন না দিদি? বোন হ্যাঁ রিমনের। চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব সব করে দিও। তো এই যে রিমনের মামা দেখো, পিঙ্ক কালারের টি শার্ট পরা আর রানী কালারের শাড়ি পরা রিমনের মামি। এখনো বিয়ে হয়নি, যেহেতু দাদার 1 বছর হয়নি, এখনো মা মারা গেছে। এইমাত্র বললাম না তোমাদের ডালিয়া করব। আর এটা কিন্তু রিমনের মা। তো এটা রিমনের মামা মামি আর মা সবাই চলে এসছে। 1 বছর কালো সুচটা উঠলেই তারপরে দাদা বিয়ে করবে। আর এদিকে দেখো মামা চলে এসছে, এটা তরুণের মামা মামি, ওদেরও নিমন্ত্রণ করেছে কাকারা, তো ওরাও কিন্তু চলে এসছে এখানে। তো এখন আমি হচ্ছে ওদের জন্য চা করব বলেছিলাম, তো মামা মামি বললো চা খাবে না, তারপরে এখন আমি ওদেরকে দইয়ের ঘোল করে দেবো তাই জন্য। আর তুর্য যেরকম দুষ্টুমি করার সেরকম তো দুষ্টুমি করছেই। তো চলো ওদের দইয়ের ঘোল করে দিই। এই গরমকালে দেখবে এইসব লস্যি ফস্যি খেতেই বেশি ভালো লাগে চায়ের থেকে। লস্যি কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কস খাবে না মামা মামি। বললাম তাহলে লস্যি করে দিই, তখন দেখলাম বললো ঠিক আছে। তাই লস্যি করতেই আমি রান্নাঘরে চলে এসেছি। তো পৈতের কাজ এখনও সেরকমভাবে শুরু হয়নি, আর এও কাজে যখন ডাকবে তখন ঠিক চলে যাব, কারণ পাশেই তো আছে, ডেকে নেবে ওরা। তো মা বললো যে তুই একটা কাজ কর, ডালিয়ার করে রাখ, কারণ ওরা তো চলেই এসছে, দেখলেই ওরা চলে এসছে। এবার ওদের তো খাবে ওরা, এবার খিদে পেয়ে যাবে না। এখন ওরা ওদের বাড়িতে ব্রেকফাস্ট করছে, লুচি আর আলুর তরকারি, যেটা আমি করলাম সেটাই ওরা করছে। একাদশীতে তো লুচি খাওয়াই যায়, তো ওটা খাচ্ছে, কিন্তু একটু পরে তো খিদে পেয়ে যাবে না। তো সেই জন্য মা বললো তুই এবার ডালিয়াটা মানে করা শুরু কর, সবজিগুলোও তো কাটতে হবে। আর যেহেতু আমি সমস্ত সবজি দিয়ে করব, তো আমার কাছে ছিল আলু, শিম, ফুলকপি, এগুলো দিয়েই করেছি। আরও গাজর বিনস থাকলে দিলে আরও ভালো লাগতো, কিন্তু গাজর বিনস এই মুহূর্তে ছিল না। তো বাড়িতে যা যা সবজি ছিল সমস্ত দিয়ে আর কি করে দিয়েছি ওদেরকে। তো সবজিগুলো কেটে নিচ্ছি, এরপরে কিন্তু আমি করে নেবো। চলো। তো ডালিয়ার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে কুমড়ো, আলু, সিম, ফুলকপি যা যা ছিল বাড়িতে। গাজর বিনস থাকলেও দেওয়া যায়, তো গাজর বিনস তো ছিল না, যেন দিতে পারি। তো চলো এগুলো দিয়ে করে নিই। সিরিয়ালে যেরকম সেজে গুজে রান্না করে না, সিরিয়ালে মুভিতে, ওরকম মনে হচ্ছে আজকে আমাকে, সেজে গুজে রান্না করে, এত সেজে। তো এখানে আমি ডালিয়া করার জন্য সমস্ত সবজিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশে যে পিতলের গামলা রয়েছে, ওতে তুর্যর জল ফোটানো হয়, ওর সবে জলটা ফুটিয়ে রেখেছি, এখনও ফ্লাক্সে ঢালা হয়নি। আর এদিকে ডালিয়ার জন্য আমি তো সমস্ত সবজি ভেজে নিচ্ছি, আর ডালিয়া আর মুগ ডালটা তো সেদ্ধ করেই নেব লঙ্কা দিয়ে, যেভাবে সেদ্ধ করে ওই নুন হলুদ দিয়ে লঙ্কা চিড়ে মানে বসিয়ে দেবো সিদ্ধ। আর আমি হচ্ছে ফোড়ন দেবো, মশলা হচ্ছে তোমার হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর টমেটো, সমস্ত কিছু কষিয়ে তারপরে ওই ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। এইভাবেই আর কি করব। তো আমি এদিকে রান্না করছিলাম, বাবা আবার গাছের ফুল তুলেছে, সেটাই আর কি দেখতে ডাকলো। দেখো এই হোয়াইট কালারের থোকা জবা ফুলটা এত সুন্দর লাগছে কি বলবো। তো বাবা সবে তুলে এনে আর কি পুজো দেবে, তাই জন্য আমাকে ডাকলো যে দেখে যাও কি সুন্দর ফুল ফুটেছে গাছে। তো ওই দেখতেই আবার রান্না করতে করতে ছুটেছি। হ্যাঁ বাবা অফিস।
মামা মামা আজকে ড্রেস পরেছে পাঞ্জাবি। ইমা জুতো পরো, জুতো পরো ঠিক করে, ঠিক করে জুতো পরো। তুমি কি খাবে? ও পড়ি দাও না, ভিক্ষা দিয়ে দাও। ওই সত্যি তো এখন তুর্যর বাইনা, তুর্যকে নিয়ে রান্না করতে হবে। একদিকে দেখো ডালিয়া আর ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য লঙ্কা দিয়ে, এই যে। আর এখানে হচ্ছে সমস্ত সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফোড়নের জন্য মানে সমস্ত কিছু কষাচ্ছি, এটা আর কি দেবো তাই কষাচ্ছি। টমেটো বাটা, জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ওকে নিয়ে এখন রান্না করতে হবে। আমার ছোনা ভাই এবার নামো। আলু দেবে পরে পরে, আগে হোক, আগে কষানো হোক তারপরে তো আলু দেবে। এইটা নাড়াও, ওটা নাড়াও, এটা করতে পারা যাচ্ছে বলো? ওকে নিয়ে এখন রান্না করতে পারি? তাও আবার শাড়ি পরা আছে। হয়েছে? এবার পাঞ্জাবি পরে কোথায় যাবে ঘুরতে? না ঘুরতে, এই তো আমার সাথে যাবে, চলো 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 যাও ঘুরে আসো, যাও রিমন দাদার সাথে ঘুরে আসো, রিমন দাদার সাথে ঘুরে আসো। মামা ওখানে আগুন, তুমি যাও রিমন দাদার সাথে ঘুরে আসো, যাও। চলো আমরা ঘুরে আসি, চলো। এই যে রিমন আর রিমনের মা, এই যে এই দিদি। কই সোনা, সোনা না, এদিকে আসো। অন্য জুতো পরবে না, এই জুতো, এই জুতো ছাড়া কোনো জুতো পরবে না, এটাই বায়না ওর। আসো ঘুরে আসি আমরা। কত জুতো, এটার সাথে কিটো পরলে ভালো লাগতো, কিটো পরবে না, না ওর এইটাই পছন্দ এখন। এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, আর এটা একটু সিদ্ধ হতে বাকি আছে। সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো মশলাটা। হয়েছে এখন তিনজন মা কখন গায়ে কখন আরে গায়ে হবে না এখনো হয় না নাপিতে এসে বসে রয়েছে ওখানে হবে তারপরে নাপি উনি তারপরে কাকিমা কখন আসবে? তুমি আর সোনা ম্যাচিং, এই তো দায়িত্ব আমরা কর্তাগিনি ম্যাচিং করে ফটো তুলবো না? আচ্ছা আচ্ছা তুলে দিয়েছি না ভাই আমার। তুর্য আর কাকিমা দেখো ফটো তুলেছে। তুর্য হচ্ছে সবার আদরের। মামা ফটো তুলছে ওই যে স্টাইল করে দাঁড়িয়েছে নে ফটো তোলো ওই যে দাঁড়িয়ে ভালো করে দাও ওই ছোট্ট করে দাও নান্দি মুখানাম অস্মাৎ মাতামহ প্রমাতামহ বিদ্য প্রমাতামহানাম ইত্যস্মিন शंभू है কখন এসছো? চলো তুমি খেতে বসে পড়ো আমার সাথে। এই মানা এদিকে আয়, একটু এদিকে আয়। এই যে ওর পৈতে
হাঁটু পরে চুল থাকবে না। বলছে না। এই দিদি কিরে এই ওর কি রাশি? আমি তো জানলাম ঘুমানো রাশি। তো আমরা এখানে সবাই মিলে এখন ফটো তুলছি, আনন্দ করছি, গল্প করছি, মজা করছি। এই অনুষ্ঠান বাড়িতে তো এটাই বলো, সবাই একত্রিত হয়, সবাই মিলেমিশে একসাথে ফটো তুলি, আনন্দ করি। তো মাকেও ডেকে নিলাম, মাকে খুঁজে পাচ্ছিলাম না, মা খাবার ওখানে ছিল, মানে মা তো খাবে না এখন, কারণ মা হচ্ছে ভিক্ষে দেবে, আর ভিক্ষে দিতে হয় উপোস করে। তো সেই জন্য হচ্ছে মা ওই খাবার ওখানে কেউ মানে খাচ্ছিল, ওখানে গেছে, তো মাকে ডেকে নিলাম। আর আমি তো যেহেতু ভিক্ষা দেবো না, মা দিচ্ছে, বাড়ির মধ্যে একজন দিলেই হবে, সেজন্য আমি আর দেবো না। তো সেই জন্য আমরা কিন্তু এখানে খেতে বসে গেছিলাম। তো আমাদের এই যে ফুল টিম, হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে, আর খাওয়াও হচ্ছে তার সাথে। এদিকে আমি আর মান্তু বসে গেছি। মান্তুও কিন্তু আমার এক ননদ, আর দিয়া তো জানোই ননদ, শিবানী কাকিমার মেয়ে। আর এই দিকের যে ব্লু কালারের চশমা, ব্লু কালারের কুর্তি যে চশমা পরেছে ওইটাও আমার একটা ননদ। আর আমার পাশেও যে সবই ব্লু, তাই তো ওরা 3 বোনই হচ্ছে ব্লু, সবই কিন্তু আমার জ্যাঠতো ননদ। তো সবাই মিলে একসাথে হাসাহাসি করছি, গল্প করছি, আর খেতে বসে গেছি। খুব মজা হচ্ছিল। তো আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম, মা মেজমা ওরা খায়নি, লোপা কাকিমা ওরা যেহেতু ভিক্ষে দেবে সেই জন্য খায়নি। আর মেনু হয়েছিল এঁচোড়, আজকে নিরামিষ হয়েছিল, মুগ ডাল সমস্ত সবজি দিয়ে, আর হচ্ছে ঝিরিঝিরি চিপস, আর হয়েছিল এঁচোড়, আর ছানার ডালনা। এদিকে আবার তুর্য দেখো পুচু আর রিমনের সাথে বসে আবার রিমনের পাতে একটা একটা করে আলু ভাজা তুলে দিচ্ছে, একটা খালি প্লেটে ওকে আলু ভাজা দিয়ে বসিয়ে রেখেছে। ও আর কি খাবে পুচুর সাথে, রিমনের সাথে বায়না করছে, সেজন্য ওকে এরকমভাবে বসিয়ে রেখেছে। কি বড়দের মতন হাবভাব করছে দেখো। তো আলু ভাজা খাচ্ছে, আর রিমনের পাতে একটা খেলে দুটো রিমনের পাতে দিচ্ছে, এই করছে ও। তো খুব মজা হয়েছিল খেতে বসে। তো আজ হচ্ছে নিরামিষ, সেইটাই তোমাদের বলছি, যেহেতু আজকে পৈতে, এই জন্য আজকে নিরামিষ করেছে। আর কিন্তু মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে রবিবার হচ্ছে আমিষ হবে, সেদিন হচ্ছে মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে, সেদিন প্রচুর লোক নিমন্ত্রিত। আর আজকে হচ্ছে বাড়ির লোক বলতে গেলে, সেরকম আজকে লোক নিমন্ত্রিত না, নিমন্ত্রিত হচ্ছে রবিবার হবে। তো এই টেবিলেও হচ্ছে ঠাকুমা, তারপরে হচ্ছে আমার শ্বশুর মশাই, পিসে মশাই, এটা সবাই কিন্তু বসে গেছে। তো দেখো এখন আমরা খাচ্ছি আর হাসাহাসি করছি। একটু বাদে রিমনের এই যে বোন চলে এসেছে, রিমনের বোন এসে এত বাংলাদেশি কথা বলবে না, তোমরা শুনতে থাকো। এত বাঙাল কথা বলা শুরু করেছে, আমাদের হাসিয়ে পেট ব্যথা করে মারছে, এত বাঙাল কথা শুরু করেছে, কি বলবো। ভালো আছেন সবাই? কেমন আছেন? হাই গাইস, আইছেন পুরো গেছে। ভালো আছেন সবাই? মা পড়ে না তোর মা কাঁদবে না। দিয়া বেটা হাসতে হাসতে বাথরুম পেয়েছে। ফালতু কথা বলি না। কেমন আছেন? ভালো তো। যাইমু সব বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ায় আইবেন, ঠিক আছে? দাওয়াত থাকলো, বুঝলেন? এই তো আমাদের একদম মিষ্টি সোনা, একদম শিরা চিরি শিরা। এই বাবা আজকে এই নাও দেখো, আমার ভাবি খান কিন্তু একদম বৌদি মিষ্টি বেশি খায়া ফাইলো না, আবার না মরিচ হইছে। তুমি চাটনি খাও। একটু দাগ লাগিয়েছো মামাম, দাগ লাগিয়েছো একটু কেন লাগাবে? একটু দাগ লাগাবে কেন? এই যে কথা বলো, একটু দাগ লাগাবে কেন? তোমার ওখানে দাগ লেগেছে কেন বলো? খেতে বসেছিলে, খেতে বসে দাগ লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, দইটা বসে ভালো করে হাত ধুয়ে খাবো, তাই জন্য দইটা নিয়ে আর টেবিলে বসে খাইনি, চলে এসেছি। আমার একটা ননদ, এই ননদেরই ভাইয়ের কইতে। ছেলেটা না ঘুমিয়ে যা করছে। কি করছো? তোমার কাছে কি শিকায়ত করছে মেজমা? মেজমা কি বলছে? ওর এখন কম্বলের দরকার নেই, এখন
আমাদের কম্বলগুলো দিয়ে দেয়। যখন শীতকাল ছিল তখন আর কম্বল দিত না। শেয়ার আছে এখন কম্বল দিয়ে নিয়ে বলে কি হরভজন এটা দাও তুমি নিয়ে চলে যাও। জলের বোতল, না প্যাম্পাসও দেয়, প্যাম্পার্স দিয়ে দেয়। প্যাম্পাস এখনো দরকার। তাই মন দিয়ে শুনছে। মামা ঘুম পেয়েছে, চলো আইগুলো করবে। হ্যাঁ ভীষণ গরম পড়ে গেছে। কি কি কে এটা? কে বলো? আমার ভুতু দাদা। না এখন যাও দিদানের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো। আইগুনো যাও, এখন আইগুনো করো দিদানের কাছে। রাস্তা চালাবি। এটা মিশিয়ে নাও, এটাও মিশিয়ে নাও। এই লম্বা হওয়ার মেজমা এসে এখনো পৌঁছায়নি। ভিকার সব সাজ সরঞ্জাম করতে গেছে। হ্যালো মিষ্টি মাগরে থামিকে দা। তো প্রথমে ওর মা ভিক্ষা দিচ্ছে, তারপরে এক এক করে সবাই দেবে ভিক্ষা যারা দেওয়ার। ভবতি ভিক্ষাং দেহি মাত দিন বলম ষষ্ঠী। অল্প অল্প দিন, ওর ঝোলা ছিঁড়ে পড়ে যাবে, কাঁধে রাখতে হবে। ব্যাগটা আনলেন? ব্যাগ ব্যাটা গামলার কথা তো বললাম। রাখতে পারবে এখন দিতে পারবে? হ্যাঁ, না বাবার কি আছে? রাজীব এসে আপনি থাকবেন তো? আধ ঘন্টা থাকবেন না? কোন আঙুলে? না না, মা তো ডান হাতে তারপরে আমার ওই ফল দেবেন তো? ওই একটা কাজ ওম স্বস্তি। কি করে ওখানে জব জয়েন করেছে রুদ্রতে। তারপরে আমি বললাম আপাতত তুই জবটা নেক্সট তুই আবার করে নিবি যে ম্যাম পরে আপাতত জবটা জয়েন করবো। তো
তো সেটাই এখন করেছে। প্রণাম করছে। করছে না, ও ব্রহ্মচারীকে ওকে না ধরো তো তো এই যে আমি আবার হন্তহন্ত হয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে চা করতে, কারণ পিসিরা সব এসছে আমাদের বাড়িতে, তো সেজন্য চা করতে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। তো এই যে হচ্ছে সবার চা আর চামচ দেওয়া যে চাটা ওটা দেখছো, ওটা ছোট পিসি আর কি চিনি বেশি খায়, সেজন্য ওটা চামচ দিয়ে রেখেছি চিনি বেশি দিয়ে। তো প্রথমে দুধ চা করলাম, সবাইকে দিলাম, তো মেজো পিসি আবার দুধ চা খায় না, আবার র চা করতে রান্নাঘরে চলে এসেছি এখানে 1 কাপের মতন। তো চলো হুড়াহুড়ি লেগেছে, তুর্যকে এই জন্য ওইখানে পাঠিয়ে দিলাম, নাহলে ওকে নিয়ে না পারবো না, আমরা দুজনই আজকে ব্যস্ত, তো সবাই আসছে আমাদের বাড়িতে, সবাই আর কি আসছে, সেজন্য ওরকম ভাবে হয় না, আর ওর ঘুমের খুব দরকার, চোখ ভেঙে পড়ছে ঘুমে। এখন ভিক্ষা দিয়ে সবাই খেতে বসেছে, আমাদের বাড়িতে এখন সব গল্প সত্যি, এখন আমাদের বাড়িতে সবাই এসছে, গল্প হচ্ছে, সব পিসিরা এসছে, চা টা করে দিলাম, সবাই মিলে গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে। তো মা এখন সবাই খেতে বসেছে, মা আর মেয়ে দাদারা এখন খেতে বসবে বলে বেগুন ভেজে দিচ্ছি এই যে, আর এখানে ডালিয়াটা আবার একটুখানি গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তো সেই জন্য এগুলো করছি, এখন খেতে দেবো ওদের আবার। ওইটাও খুব ভালো করে। ভালো হয়েছে, ভালো হয়েছে, চিলি চিকেন এইসবগুলো খুব ভালো করে। দাদা কেমন হয়েছে? বলে তো, আমার ছেলে গিয়ে বলে তো, কিন্তু রান্নায় তো ওরা একটু ঝাল খায়, তো ওই জন্য যেদিন দেখে যে এসে মাইয়া রান্না করে ঢুকছে, না আমি আবার গরম করলাম বলে এতটা পাতলা লাগছে, আবার রেখে দিয়েছিলাম জমে গেছে, তাই এসে যদি দেখে যে মাইয়া মা কি করে রান্না করে, আমাকে এইটা রান্না করছে, ওরে একটু ঝাল দিতে কম করো, গল্প করে তো মা, আর কিছু না, শুধু ঝাল না খায়। হ্যাঁ মামি মামারা আসবে তবে তো কি রান্না ভালো, রান্না খুব ভালো, আমাদের বেলবেলায় দেয় রান্না। মেজমারা কি ওই ঘরে? একটু চা আছে, তুমি আর মেজমা খেয়ে নিও। তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর এখানে পইতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন ওই যে ভিক্ষা মাঠ থেকে ভিক্ষা নেবে ঘাটে, আর হচ্ছে ডুব দেবে। তো চলো দেখতে থাকো রিচুয়ালসগুলো। এখানেই করে, এখানেই নাহলে দুধটা দিতে পারবে না, তো নিচে না নামলে দুধ দিতে পারবে না। পুরো ডুবাতে হয়, দিতে হবে। উলু দেবে না মানে, হ্যাঁ উলু দিচ্ছে,
এইভাবে পাতো, আগে 2 হাতটা এইভাবে পাতো। এদিকে ঘোরাও তো, ওদিকে। হাতে করে জল তুলতে পারো, 2 হাতে জল তুলতে পারো। জলটা তোল, নিচে জল দাও, নিচে। হ্যাঁ, হাতে তুলে বলো, জলটা তুলে বলবে হাতে। জলটা হাতে নাও, বলো ওম বিবস্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয় কর্মদায়িনে ইদম অর্ঘং শ্রী শ্রী ভগবতে সূর্য নারায়ণায় নমঃ। জলটা ফেলে দাও সামনে। এবার সূর্যদেবকে মনে মনে চিন্তা করে হাত জোর করে বলো ওম জবাকুসু। এবার দেখেছিস, মুখ দেখেছিস? এবার খোল, এবার ঘোমটা খোল, এবার ঘোমটা দেখে মার মুখ দেখ। ওই এবার তোর মার মুখ দেখ, তোর মার মুখ দেখ। এই তো আমার, এই যে তোর মা, এই যে আগে যাও, মার মুখ দেখো। আচ্ছা এবার মায়ের মুখ দেখো, মার মুখ দেখো। এই আমি আশীর্বাদ করি, কি করছিস? এই গরুর মতো করে আইছি। আমি বলা মনে হচ্ছে না জানি। মালাটা তো গঙ্গার জল ছেটাও না। না না, এই মালাগুলো রেখে দিতে হবে, পরে মুছিয়ে গেছে, রেখে দিয়ে 1 বছর পর গঙ্গা। আমাদের ক্যামেরাম্যান রেডি। দিকে মা ধর, আগে থালাটা দাও, এক হাত। আরে না, এই দিকেটা দাও হাতে। এটা ওপরটা আটকে যা, চার উঁচু কর। ওপরটা ভালো করে। হ্যাঁ, না মোমবাতি জ্বালিয়েছে, ওটা কখন থেকে দাঁড়িয়ে আছে। তো এবার হচ্ছে ভিক্ষা মা ভিক্ষে দিচ্ছে। আচ্ছা ভিক্ষেটা দে, হাতে এরকম ভাবে ধর, এরকম ভাবে মামারে নিয়ে তোল। এই তো মামা থাকো, মামাকে নিয়ে একটা তোলো। আরে মামা গুরু, মামাকে নিয়ে। হ্যাঁ ওর হয়েছে। আর ভয় না ছেড়ে দিন, আপনার ওটা বিচ্ছিরি লাগছে, বাজে লাগছে রে। মামা ঠিক আছে, এদিকে দেখ, টাকা সোজা ঘাটে, সোজা এগুলো তুলে দাও, এগুলো তুলে দাও, শাড়ি আঁচল, শাড়ির আঁচল সাবধান। মামামকে এখন মার কাছ থেকে নিয়ে গেলাম টোটো করে। টাটা টাটা করে দাও। তো মামা মামি এসেছিল, তোমরা দেখলে তো। এই যে মামা মামি আবার মাকে আর আমাকে শাড়ি দিয়ে গেছে। আমাকে এই শাড়িটা দিয়েছে, তারও ব্যাক ক্যামেরা ভালো করে শাড়িগুলো দেখাই। চলো, মাকে আর আমাকে শাড়ি দিয়েছে। বিয়ের পর আমরা চলে এসেছিলাম, তো তাড়াতাড়ি চলে এসেছি, তো সেজন্য মামা মামি এসে আমাদের এই দিয়ে গেল। অনুষ্ঠানেও আসলো আর আমাদের শাড়িও নিয়ে এসছে। তো এই যে এটা একটা বাটিকের শাড়ি, বাটিক প্রিন্টের। এটা আমাকে দিয়েছে। আর এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা হচ্ছে মাকে দিয়েছে। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা মাকে দিয়েছে। এই সবে উপরে এসে ড্রেস চেঞ্জ করলাম, সমস্ত কিছু খুললাম। বাবা আমার হচ্ছে এবার শান্তি পুরো। মানে এতক্ষণ শাড়ি পরে তো থাকি না, আর এত গয়নাগাটি পরাও মনে হচ্ছে গরমে অস্থির লাগছিল। মনে হচ্ছে কখন উপরে যাব আর গিয়ে একটু ফ্রেশ হব। তো এই হলাম, চলো এবার নিচে যাই। আবার তো নিচে কিন্তু আমি নেমে গেছি। নিচে নেমে দেখছি শিবানী কাকিমা আর মেজো মা দিয়া সবাই চলে এসছে। এখন চা করব, সবাই মিলে চাটা খাবো, আড্ডা মারবো, গল্প করবো। আর এদিকে দেখো না, তুর্য দুষ্টুমি কম করছে না, মারাত্মক পরিমাণে দুষ্টুমি করছে, দেখেছো সবাই। চলে এসছি আবার গল্প করতে। হ্যাঁ, গল্প করতে। দুপুরবেলা সাজ আমরা তো ধুলিনি, এইটা পরে আমরা গল্প করছি। একবার রাতে তুলে শুয়ে পড়বো। আমিও তাই, আর সাজটা তুলিনি, শুধু ড্রেসটা চেঞ্জ হয়েছে। শাড়িটা পরতে তো কষ্ট হয়। এ নাও, এখানে চা রাখি আমি আগে। কি মাম জানি না। হ্যাঁ আসবে আবার, তোমরা বললে থাকবে। ঠিক আছে, রবিবার তাড়াতাড়ি চলে এসো। রবিবার তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা শনিবারই চলে এসো তাহলে। কাজের কথা বলেও না।